আর রমজানুল মুবারক মাস হইল আল্লাহর মাস। সামনে যে মাস আর এই মাস কার মাস? আল্লাহর মাস। এই মাস হইল মাহে রমজানুল মুবারক মাস। সম্মানিত হাজিরিন, রমজান মাস আর এই এলাকার মধ্যে ওয়াজ নাই, এর জন্য সামান্য রমজানের ব্যাপারে আপনার সামনে আলোচনা করে রাজি আছেন। রমজান মাস আর ইমানদার মুমিন মুসলমানের জন্য আনন্দের মাস, ইমানদার মুমিন মুসলমানের জন্য খুশির মাস, ইমানদার মুমিন মুসলমানের জন্য গুনাহ মাফ হইবার মাস, ইমানদার মুমিন মুসলমানের জন্য রহমতের মাস, ইমানদার মুমিন মুসলমানের জন্য বরকতের মাস। কারণ এই রোজা মাস আল্লাহ বান্দা বান্দির জীবনের গুনাহ আল্লাহ মাফ করিয়া দিন। সুবহানাল্লাহ। এর কারণে আমার বাবা হল আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালামে ফরমায়, ইজা দাখালা রমাদান ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ ওয়া গুলিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতিশ শায়াতিন। আমার নবী ফরমায়, যখন রমজানুল মুবারক মাস আরম্ভ হইব, রমজানুল মুবারক মাস আরম্ভ হই যায়, ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহে রমজানুল মুবারকের মধ্যে আল্লাহ জান্নাতের দরওয়াজা আল্লাহ খুলিয়া দেয়। সুবহানাল্লাহ। ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুলিকাত আবওয়াবুন নার। আল্লাহ মাহে রমজানুল মুবারক মাসের মধ্যে আল্লাহ দুজখের দরওয়াজারে বন্ধ করিয়া দেন। সুবহানাল্লাহ। আমার বাবা হল আমার ভাই এক মাসের জন্য জান্নাতের দরজা আল্লাহ খুলিয়া দেন। এই মাসের নাম হইল মাহে রমজানুল মুবারক মাস। আর এক মাসের জন্য আল্লাহ দুজখের দরজারে বন্ধ করেন। এই মাসের নাম হইল মাহে রমজানুল মুবারক মাস। ও সুফিদাতিশ শায়াতিন। আর এই মাসের জন্য আল্লাহ শয়তানকে জিনজোড়ার মাধ্যমে বন্ধ করিলেন। কোন মাসে শয়তান বন্ধ হয়? মাথই না কিয়র রমজান মাস শিল ডুবি বাজারও মাথা সাইর গলি করি এড়াইতে হলো বলে শয়তান মানত না, ইলা হয় না। এখন হয় ভাই মৌলানা নজরুল ইসলাম, রোজা মাস যদি শয়তান বান্দা থাকে বাজারও মানুষে মাইর করেন, মাছ সাটিত মাইল লাগাই নলানি এখারে হুদা কোনো দরবার নাই। তোর মখার খেজি কত? কিছু ওলা মানুষ আছেন নানি বাসা শুনি। আমি একদিন এক মানুষে কইলাম, রে ভাই তুমি তো বাক্কা বয়সের মানুষ আর ও মুরব্বী মানুষ, মাছ পেছিলে কি তৈলেন তো মানুষ যে চাচা নাই দাদা নাই ভাই, তোমার মখার খেজি কত ইলা কইলে কি তুমি আমার কয় বেশ ডিসিশন দিও না, দেখলাম ইনো লাইন বানা না, কারণ বেকার লইলার বেটায় জানাও ধরা। কইলাম সুন্দর করে হোক, এই বেটায় উঠিয়া হইসন 450 হইলে নিতে পারবে। উঠিয়া কই কিন্তু সোনা লাগাইল, কারণ সোয়াল জেলা জোয়াবালা মহা 450 বিকেনি আর রোজামার 400 যায় গিয়া। আসলে হি বেটার মূল গুছা উঠি গেছে যে তোর মুখার খাজি করত তোর বুঝতে পারছি বাসা। এর কারণে আমার বুজুর্গ আমার নবী ফরমাইল, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আমার নবী ফরমাইল, আমার উম্মত তোমার বয়সে তলে ছোট যারা আছে জমিনের মধ্যে তারারে মায়া করিও, আদর করিও, মহব্বত করিও, রহম করিও। ওয়ালাম ইউকির কাবীরানা, আর তোমার বয়সে তলে বড় যারা আছে, বয়োজ্যেষ্ঠ যারা আছে, এরারে জমিনের মধ্যে সম্মান করিও, তাজিম করিও। আল্লাহর হাবিবে ফরমায়, যদি এরা জমিনের মধ্যে ছোটরে মায়া করে না আর বড়রে তাজিম সম্মান করে না, ফালাইসা মিন্না, ঈমানও আমার উম্মতের মধ্যে অন্তর্ভুক্ত নাই। ও যে এক মনাবত নাই, আমি যদি কই ও ভাই আয়ের কইব তোর কি হইছে, কারণ সোয়াল জেলা জোয়া বলা নাই। আর আমি যদি কই মনা বাবা ভাই আও বলে জিয়াই চাই, আর কারণ ব্যবহারে ভদ্রতার পরিচয়, এটা তো এখন বেশ দেখা যায় না, কারণ এখন না খালা বাস নাই আছে রে। হায় রে কত আর শিলচর না খালা বাস হইয়া করলাম। দরজাত লেখা আছে নানি 3 কোনাইয়া ব্যবহারে
ভদ্রতার পরিচয়। আর উপরে লেখা আছে না নিজের মাল নিজের দায়িত্বে রাখুন। গাড়ি টাড়ি গেলে কইতে এবার তাহলে কইব এর কারণে আমার বাবা হল জমিনের মধ্যে ব্যবহার, আমার চরিত্র, আমার ব্যবহার, আমার আখলাক জমিনের মধ্যে আমি ঠিক করতে লাগবো। আল্লাহর হাবিব আলাইহিস সালাম এমন একজন নবী, যে নবীর চরিত্র, যে নবীর ব্যবহার, যে নবীর আখলাক জমিনের মধ্যে অত্যন্ত ভালো ছিল। আল্লাহর হাবিবে জমিন দ্বীন ইসলাম প্রচার করছেন। কোনো মানুষের মারিয়া নাই, কোনো মানুষের বান্ধিয়া নাই, কোনো মানুষের তলোয়ারের মাধ্যমে নাই। আমার নবীর ব্যবহার, চরিত্র, আখলাক দেখিয়া এই জমিন মানুষে কলিমা পড়িয়া মুসলমান হইছে। সুবহানাল্লাহ। এর কারণে আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে সওয়াল করাইল, গো আয়েশা, আল্লাহর নবীর চরিত্র কিরকম আসলো হইলাও? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, কানা খুলুকুল কুরআনা, আমার নবীর চরিত্র হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। কওনা সুবহানাল্লাহ, আরো জোরে কও সুবহানাল্লাহ। এর কারণে আমার ব্যবহার, আমার চরিত্র নিয়ে আমি জমিনে ঠিক রাখতে লাগবো। মুসলমানের চরিত্র ভালো হইতে লাগবো। একদিন এক রাস্তা ভাই, ইহুদি একজন মানুষ রাস্তা ভাই চলিয়া যাওয়ার সময় রাস্তার মধ্যে দাঁড়াইল, আর ঘরে ঘরে খালি হয় ইস, হায় রে হায়, আজ মনে রাস্তা ভাই কোন মুসলমান অতিক্রম করছিল না। কোন কারণে? বলে যদি মুসলমান রাস্তা ভাই অতিক্রম করিয়া যাইতা, এই রাস্তার মধ্যে খাটা রইল না। অনেক হওয়া সুবহানাল্লাহ। মাত বুঝাইতাম পারি আননি। এর কারণে আমার ব্যবহার, আমার চরিত্র, আমি আমার কথা হইয়া, আমি আমার কথা হইয়ার আমি নিজে যদি ঠিক করিলাই, সারা দুনিয়া আমার লাগে ঠিক নানি মাথই না। আর একটা এক্সাম্পল দেখাই, বুধবাই বা আপনারা বালা চলেন, ও রাস্তাত খাস চলেন না, ভারতমালা, আসামমালা চতুর্দিকে চলেন না, বাইরে মানুষ আইয়া ডেরা ঠাঙ্গাইয়া রায় ত্রইন নানি, খাইন নানি। এর মাঝে একজন তাকইন নানি রান্দ্রা, এনরে কিতা কয় বাবুর সিনার বা রাধুনি, বাবুরসি, আর হেরারে কইন রাধুনি না। আর নইলেও তো হইতা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কারণ মাছ চিত্রের খালা। আমার এক মানুষ জিকার করলাম, আপনার নাতির দাম দিয়ে কিতা করো? বলে দোয়া করবার লন্ডনের সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আমি শুনিয়া ওল্লাহ খুশ হয়েছি, কারণ লন্ডনের সফটওয়্যার ইঞ্জিনিয়ার কম কথা না। আমিও তো চিন্তা লাগাইছি যে সাবরে ভাই কিলা খদার ভাউকে আরেকদিন ভাইয়া গস করে মোলাকাত করিয়া হইলাম যে ভাই সাহ আপনি কিতা করেন? লন্ডন বলে দোয়া করবা। আমি কয়েকজনের টিমর মাঝে আমি বাবুরছি, এমনি শুনছি হয়েছে বেটা বাবুরছি কুক বুঝছে। হইলাম রে আল্লাহ দিলাইছে, কারণ দাদা হরে তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার এখানে বেকমায়া হয়েছেন না, কারণ বাবুরসির ই আইডিয়া টাকা লাগবো। কতখান MDMর মশলা দিতা অলয় বাঘর ইটা সারা মরিচ এক লাইনে দেওয়া লাগবো না, এটা ইঞ্জিনিয়ারের কামলা নেই। গড় বানাইতে ইঞ্জিনিয়ারে ফাউন্ডেশন আঁকিয়া দেন না, মাতই না ম্যাপ দেওয়া লাগে। এর কারণে এ যে বাবুরসি হয়েছে এনর সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ঠিক আছে, বাঘর বাড়াই দিলে তো সারা ডাট্টা করে দিব না মাত্র না। এর কারণে যতক্ষণ না ততক্ষণ বাড়াই গেল মরবা। ব্যবহার, চরিত্র ঠিক করা লাগবো। কিটা করা লাগবো? ঠিক করা লাগবো। তেহলা রাস্তার খামো একজন হইলা বাবুরসি বা কেলায় কাম কাজ করেন, এই সমান বেতন হয়। খালি রান দিতা, খরচ করতা। বাজারও গেছ, বাজারও গিয়া সবজি লইতা, যেমনে গিয়া দেখছো নিন সাগর আঠি গিয়া দেখছো এই ভদ্র মহিলা তোরা না খাটা খানো খাটা বুঝাইছেন, গিয়া কইছেন নাক কাটি করো খান কাটি কত ব্যস্তে তোর সাগর আঠি। আচ্ছা হর সেই রাগ উঠিব না, কোন বেবাউকে খান তোলা খাটি গেছে, এখন তুমি ওখান কইতাই ইগে কইছে দূর উঠখাট্টা করো টুটখাট্টা, 3 লাখ টাকা বেচতাম মোর সাগর আটা। চাষার ডাটটা হইয়া রোয়া না, এক সাগর আটার দাম কত?
3 লাখ টাকা এখানে এতে কাগজে লাথা হয় ওলা বাদ বাকি এলাকা মতো নিয়েছে রে ইয়া দেখো লড়সন নাই এই হ্যাং গইয়া বাদ এরে বাদ কানে বলে আজ বাদ তো হারি কোনটা নাই বলে এখানে বলে নয়া বাজার সাগর আটি 3 লাখ টাকা একজন উঠিয়া কইলা রে ভাই তা কিথা মাত মাত যেটা মাত আগুনিও ছয় না পানিও লয় না বলে জিও যাও না কইছেন গিয়া কিলা কইসলাই বলে ওলা বলে আও এখন যাই হি মানুষ আইসেন এয়া কইছেন গো ফুলমতি করো রসমতি কত ব্যস্তায় তোমার সাগরাটি উঠিয়াও এই ভদ্র মহিলা কইছেন বালা মানুষের বালা বলি এমনে নেও গিটি নাটি মাত্র 3 9 লাখ ফুলমতি আর রসমতির নানি মাত্র না এর কারণে আমার বাবা হল জমিনের মধ্যে আমার চরিত্র যেটা আছে আমার আখলাক রে জমিনের মধ্যে আমি পরিবর্তন করতে লাগবো মাহে রমাদানুল মুবারক মাসের মধ্যে আল্লাহ শয়তানরে জিনজোড়ের মাধ্যমে বন্ধ করিলাই এখন কইবাই ও মৌলানা নজরুল ইসলাম নতুন বাজার রোজা মাস মানুষে মাইর করে বাইরে ইমানদার মুমিন মুসলমান যারা আছে এরা জমিনের মধ্যে কোনো সময় মাইর করতে নাই ইমানদার মুমিন মুসলমানের জন্য আল্লাহ শয়তানরে বন্ধ করিয়া রাখে আর বেঈমান মুনাফিক যারা আছে তাদের জন্য শয়তানরে আল্লাহ কোনো সময় বন্ধ করেন না এর কারণে আমার বাবা হল এই দুনিয়ার জমিনের মধ্যে কিয়ামতের ময়দানে 2টা জিনিসই আল্লাহর দরবারে সুপারিশ করব কয়টা 2টা জিনিসই আল্লাহর দরবারে সুপারিশ করব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান কালা আসিয়াম ওয়াল কুরআন আল্লাহর হাবিবে ফরমায় রোজা এবং কোরআন শরীফে কিয়ামতের ময়দানে মানুষের জন্য সুপারিশ করব সুবহানাল্লাহ ইয়াশফানি লিল আবদি ইয়াউমাল কিয়ামা ইয়াকুলু সিয়ামাই রাব্বি মানাতু তুআমা ওয়া শাহাওয়াতি বিন নাহার ফাশাফিনি কিয়ামতের ময়দানে রোজায় আল্লাহর দরবারে নিবেদন করব যে আয় আল্লাহ তোমার বান্দারে খাদ্য তনে নফসর চাহিদা তনে খাওয়াইছে নফসানি তনে তোমার বান্দারে জমিনের মধ্যে ধরে রাখছে রোজায় আজ কিয়ামতের ময়দানে তোমার বান্দারে আপনি মওলায় মাফ করিয়া দে 2 নম্বর আল্লাহর কালাম কোরআন শরীফে জানাইবা ইয়াকুলুল কোরআন মানাতুন নামা বিল্লাইলি ফাশাফিনি ফিহি আয় আল্লাহ তোমার বান্দায় জমিনের মধ্যে রাতে আনা ঘুমাইয়া আমি কোরআন শরীফে বান্দায় তিলাওয়াত করছে আজ কিয়ামতের ময়দানে তোমার দরবারে নিবেদন করিয়া তোমার বান্দা বান্দিরে আপনি মওলায় মাফ করিয়া দাও আমার নবী ফরমাইন ফাশাফিনি আল্লাহ অর্ডার করবা ও ফেরেশতা হল আর দেরি করিও না রে আমার বান্দা বান্দির জান্নাতের মধ্যে লইয়া যাও সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর জন্য আমার বুজুর্গণ 2টা জিনিসের সুপারিশ করব রোজায় সুপারিশ করব কোরআন শরীফের সুপারিশ করব না এর কারণে আমার বাবা হল জমিনের মধ্যে মানুষের জমিনের মধ্যে 3 গ্রহ মানুষের দুয়ারে আল্লাহ ঘুরাই দিল না ঘুরাইলি 3 গ্রহ মানুষের দুয়ারে ঘুরাইলাম সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম সাইমু হাত্তা ইফতিরু বন্দায় জমিনের মধ্যে রোজা ধরবাই রোজাদার মানুষ এই ইফতারের সময় জমিনের মধ্যে যে দোয়া করবায় এই দোয়ারে আল্লাহর যাতে কোনো সময় ঘুরাই দিল না সুবহানাল্লাহ আমার বাবা হল আমার ভাইয়ের সমস্ত দিন জমিনের মধ্যে রোজা ধরবায় ইফতার সামনে লইয়া সামান্য পড়াশোনা করিও রে সামান্য পড়াশোনা করিয়া দরুদ শরীফ তো 22 বার পড়ি আল্লাহর দরবারে দোয়া করিও আল্লাহ তোমার দোয়ারে কোনো সময় ঘুরাই দিতা না কওলা সুবহানাল্লাহ
রোজাদার মানুষের মুখতন যে দুর্গন্ধ যেটা বাইর হয় সেটা কিন্তু দুর্গন্ধ নাই রে আল্লাহর দরবার মিশকাম বর্তনিয়ার বালা হওনা সুবহানাল্লাহ। ও যুবক সমাজ ভাইয়াল, সামনে রোজা মাস আইছে, মাহে রমাদানুল মুবারক মাস। জমিনের সমস্ত দিন রোজাদার ভাই ইফতার জমিন করবাই সুন্নতি তরিকায় করো। জমিনের মধ্যে খেজুর দিয়ে ইফতার করো সুন্নতি তরিকায়। খবর পাইছি জি পাইছি। জমিনের মধ্যে খেজুর দিয়া ইফতার করো নবীর সুন্নত। বন্দায় জমিনের মধ্যে খেজুর দিয়া ইফতার করবাই আল্লাহ দুইটা ফজিলত দান করবা। এর মধ্যে একটা হইল বন্দায় নবীর সুন্নত আদায় করে নাই তোমার লাভ হইব। আর 2 নম্বর ফজিলত হইল সমস্ত দিন জমিন রোজা ধরবাই। রোজা ধরার কারণে শরীর দুর্বল হইব রে, শরীর দুর্বল হইব। এই খেজুর খাওয়ার কারণে আল্লাহ তোমার দুর্বল শরীর দিয়ে আল্লাহ সবল বানাই দিবা সুবহানাল্লাহ। এর কারণে আমার বাবা হল এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর ঘর মসজিদের ঘরের লগে মায়া রাখিও। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইল নিশ্চয় ওগুলো মানুষই আল্লাহর ঘর মসজিদের ঘর নির্মাণ করবা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা জমিনের মধ্যে আখিরাতের উপর বিশ্বাস করছে। মান আমানা বিল্লাহি আল্লাহর উপর ঈমান আনছে আর আখিরাতের উপরে বিশ্বাস করলো। ওয়া আকামাস সালাহ আর জমিনের মধ্যে নামাজ কায়েম করলো, জমিনের মধ্যে নামাজ আদায় করলো। ওয়া আতাজ যাকাতা আর জমিনের মধ্যে বান্দায় যাকাত আদায় করলো। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ তারা জমিনের মধ্যে আল্লাহ ছাড়া জমিনে কোনো মানুষের বান্দায় ডরায় না। এর কারণে আমার বাবা হল ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ ও মানুষের জমিনের মধ্যে আল্লাহর ঘর মসজিদের ঘর বানাইব যারা জমিনের মধ্যে আল্লাহ ছাড়া জমিনে কোনো মানুষের ডরায় না, ভয় করে না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে জমিনের মধ্যে আল্লাহর ঘর মসজিদের ঘর বানাইবা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ জান্নাতের মধ্যে তোমার জন্য ঘর বানাইবা। সুবহানাল্লাহ। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে জমিনের মধ্যে আল্লাহর ঘর মসজিদের ঘর বানাইবা আল্লাহ রাব্বুল আলামিনে তোমার জন্য জান্নাত ঘর বানাইবা। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। এর কারণে আমার বাবা হল আল্লাহর ঘর মসজিদের ঘরের লগে সম্পর্ক রাখিও, আল্লাহর ঘরের লগে মায়া রাখিও, মহব্বত রাখিও। কিয়ামতের ময়দান হাসরের ময়দান সমস্ত মানুষ ভাই রই ভাই 7 গুণ মানুষরে আল্লাহ আরশে আজিমর ছায়ার নিচে জায়গা দিবা। সুবহানাল্লাহ। নাম্বার 1 হইল আল ইমামুল আদিল, জমিনের মধ্যে নিয়ে বিচার যাই নই ভাই, সত্যবাদী বাদশা যাই নই ভাই। আল্লাহ কিয়ামতের ময়দান হক বিচার করবাই, আল্লাহ কিয়ামতের ময়দান আরশে আজিমর ছায়ার নিচে জায়গা দিবা। সুবহানাল্লাহ। 2 নম্বর গুণ মানুষরে আল্লাহ কিয়ামতের ময়দান আরশে আজিমর ছায়ার নিচে জায়গা দিবা। ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যে মানুষের দিল, যে মানুষের অন্তর আল্লাহর ঘর মসজিদের ঘরের দিকে সম্পর্ক থাকবো, আল্লাহর ঘরের দিকে কানেকশন থাকবো, মায়া মহব্বত থাকবো। ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, আল্লাহ কিয়ামতের ময়দান ঈমান সরে আরশে আজিমর ছায়ার নিচে জায়গা দিবা। সুবহানাল্লাহ। এর কারণে আমার বাবা হল
ও জওয়ান ভাইয়ানি রে, সামনে মাহে রমজানুল মুবারক মাস, যারার মা বাবা জমিনের মধ্যে আছেন মা বাবার খেদমত করো, মা বাবার সেবা জমিন করিয়া যাও। মা বাবা যদি জমিন থাকেন তুমি জমিন ইফতার করবাই, তোমার মারে দারওয়ালিও বাবারে দারওয়ালিও আনিয়া কইও মাই গো আইজ আমি শিলচর টাউনও গেছিলাম, চিনার আনলাম তরমুজ আনলাম, তোমার জাদুমণির দ্বার বইয়া জমিন ইফতার করিও। তোমার মায় জমিন ইফতার করবা, বাবায় জমিন ইফতার করবার দোয়া করবার বা মৌলা আমার জাদুমণি আই তরমুজ দিয়ে ইফতার করাইলো, আমার জাদুমণি জমিনের মধ্যে সিনার দিয়ে ইফতার করাইলো। আল্লাহ তোমার দরবার দোয়া করিয়ার আমার জাদুমণিরও বাবুর টনখান সরাই দে। অনেক মহিলা ওখানে আসেন মা বাবা আসেন তরমুজ পছন্দ করেন না, রোজা মাস মজা লাগে না, তরমুজ মজা লাগে, সপ্তাহে ভালো লাগে তরমুজ। মানুষে ইফতারের সময় তরমুজ খাইলে বাইরে তোমার মায়ে যদি তরমুজ খায় আর যদি পারো না ছোট্ট একটা তরমুজ আনি আমার হাত খানো দিও, তোমার বাবার হাত দিও, তোমার মা বাবায় জমিনের মধ্যে খাইবা, তোমার জন্য দোয়া করবা। ইলানে কারাওলা জমিন আসনি রে, আগর বছর মা বাবা জমিন ছিলা, পরের বছর কিন্তু মা বাবা জমিন নাই, পরের বছর মা বাবা জমিন নাই, মা বাবায় জমিনের মধ্যে খাইতা বন্দায় তরমুজ আনবো, তরমুজ আনিয়া জমিনের মধ্যে বন্দায় খান্দি বার হইব। আরে হায় গত বছর আমার মা বাবা জমিন আসলা, আইজ আমার মা বাবা জমিন নাই, অন্ধকার কবর। আল্লাহ তোমার দরবার দোয়া করিয়ার আমার মা বাবার কবর জন্য তোর বাগান বালাই দেও। এর কারণে আমার ভাইয়াই নকল, ও ভাইয়াই নকল রে, মা বাবা থাকলে জমিনের মধ্যে খাইলা হলে তোমার মায়ের জমিনের মধ্যে 30 সুজার মধ্যে মার তোলে কত খরচ হইব, এগুন জমিনের মধ্যে তুমি চেষ্টা করিও আল্লাহর রাস্তার মধ্যে সদকা খয়রাত করিলাইও, আল্লাহ তোমার মা বাবার কবরের মধ্যে সব পৌঁছাইবা। সুবহানাল্লাহ। আমার নবী ফরমাইল as-সাদকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর, সদকা দিলে আপদ বিপদ বলা মুসিবত সরিয়া যায়, আল্লাহ জমিনে তোমার হায়াত বাড়াই দিবা। আল্লাহর হাবিব আলাইহিস সালামে জমিনে থাকতে দর্শন সাহাবাই কেরাম রে বেহেশতর সার্টিফিকেট দিছলা, ওলা দর্শন মানুষ আমি চাই আল্লাহ কিয়ামতের ময়দানো আশারায়ে মুবাশশারা সাহাবাই কেরামের লগে আসর করতা। খার খার মা বাবা সৈনাত খান তুলা মারো রে ভাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ। অনেকের মা আসেন, অনেকের মা নাই, অনেকের বাবা আসেন, অনেকের বাবা নাই। একজন ভাই দেখি রে মা বাবা থাকলে আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাইবা। আমরা সারায় দোয়া করবো, আমি মুসাফির হিসাবে দোয়া করবো, আল্লাহ ঘুরাই দিতে নাই দোয়া করবো। একজন ভাই 1000টা দেখা দেও আল্লাহর ঘর মসজিদের ঘর, তোমার জন্য দোয়া করবো, আল্লাহ তোমার পকেটটা জমিনও খালি বানাইতা নাই। 1জন মানুষ 1000টা টাকা দেখুয়া আল্লাহর ঘর মসজিদের ঘর খানো, আল্লাহ আপনার লাগে জন্নত ঘর বানাইবা সারাই হোক আল্লাহুম্মা আমিন। 1জন মানুষ নাইনি আল্লাহর ঘর মসজিদের ঘরের জন্য সামাইল দেওরে ভাই, তোমার জন্য দোয়া করবো, আল্লাহ দুনিয়া আখিরাত তোমার সাহায্য করবা, আল্লাহ তোমার জন্য জন্নত ঘর বানাইবা সারাই হোক আমিন। মাশাআল্লাহ। ও গুড না, 1000টা টাকা একজন ভাইয়ে দাও, দোয়া করবো ভাই। আপনার নাম কি? মা বাবা আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই জনাব শাকিল উদ্দিন বড়বইয়া ভাই 1000টা টাকা কবুল ফরমাও, আল্লাহ তোমার বন্দার হায়াত বাড়াও, মা বাবা জমিন নাই অন্ধকার কবরে, আল্লাহ আমার শাকিল উদ্দিন ভাই মা বাবার কবর জান্নাতের বাগান বানাই দেও, তোমার বন্দার জন্য জান্নাত ঘরখান বানাইলাও সারাই ক্ষমা আমিন। 2 নম্বরে আরো 1000 এখন তাকে না দিয়ে পরে দিবা, 1000টা টাকা হাত কান তুলে আমার রে ভাই, তোমার জন্য দোয়া করবো, আল্লাহ তোমার মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই নাম মিলাদ, আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই মিলাদুল ইসলাম ভাই 1000টা টাকা কবুল ফরমাও, আল্লাহ তোমার বন্দার হায়াত বাড়াও, মা বাবা তামাম রে মাফ করিয়া দেও, যত মুর্দে আনন্দ খার কবর সারার কবর জান্নাতের বাগান বানাই দেও।
তিন নম্বরে আরেকজন ভাই নাম আয় আল্লাহ তোমার বান্দা আমার শাহাবুদ্দিন বাইরে 1000 টাকা কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার হায়াত বাড়াও শাহাবুদ্দিন 1000 আল্লাহ তোমার বান্দার মা বাবা তামাম রে মাফরিয়া দেও সারায় খো আমিন ভাই আপনি তো হও আচ্ছা 500 লইয়ার 1000 লাগে এক নম্বর দিলাই শূন্য কর এর বাদে আর কোন ভাই 1000 টাকা দেও রে ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই নাম আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই সাজাদ হোসেন বড়বুইয়া ভাই 1000 টাকা কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার হায়াত বাড়াও মা বাবা তামাম রে মাফরিয়া দেও যত মুর্দিগা আনন্দ খার কবর সারার কবর জান্নাতের বাগান বানাই দেও এর বাদে কোন ভাই 1000 টাকা ইদারও নাই নি একজন ভাই হায় রে হায় আরে ভাই 1000 টাকা মসজিদের ঘর খানো দেও দোয়া করুন দেখ রাই মুরব্বী সাহেব আপনার নাম আয় আল্লাহ তোমার মায়ের বান্দা জানাব আমার মনামিয়া বড়বইয়া সাবর নগদ 1000 টাকা কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার হায়াত বাড়াও মা বাবা তামাম রে মাফরিয়া দেও যত মুর্দিগা আনন্দ খার কবর সারার কবর জান্নাতের বাগান বানাই দেও আর আসেন 1000 টাকা দেন বলো নাম হইল আয় আল্লাহ তোমার বান্দা আমার ইয়াহিয়া বাইরে 1000 টাকা কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার হায়াত বাড়াও মা বাবা তামাম রে মাফরিয়া দেও যত মুর্দিগা আনন্দ খার কবর সারার কবর জান্নাতের বাগান বানাই দেও ভাই নাম আয় আল্লাহ আজিবুল ইসলাম বড়বুইয়া ভাই নগদ 1000 টাকা কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার হায়াত বাড়াও মা বাবা তামাম রে মাফরিয়া দেও যত মুর্দিগা আনন্দ খার কবর সারার কবর জান্নাতের বাগান বানাই দেও এক দর্শন যাক 1000 না নগদ বিনোদন আচ্ছা 8 নম্বরে 1000 টাকা একজন ভাই দেও 10 সাহাবী হলো লোকে বেহেশত রইবা 8 নম্বর আমি দোয়া করব তোমার যত মুর্দিগা আনন্দ খার কবর আল্লাহ সারার কবর জান্নাতি খাট দিয়া দিলাইবা 8 নম্বর একজন ভাই ও জওয়ান ভাই একজন ভাই নাইনি রে ভাই হাত কান তুলে মারো রে ভাই আমি তোমার জন্য দোয়া করব আল্লাহ দুনিয়া আখিরাত আল্লাহ